গরম পড়তে না পড়তেই জলের সমস্যা। এটা রাজস্থানে দেখা যায় বা অন্য কোথাও দেখা যায়। খোদ শহর বহরমপুরেই কিন্তু একেবারে কালিকাপুর মোড় এলাকায় ২ নাম্বার ওয়ার্ড। সেখানে কিন্তু দীর্ঘ ১৫ দিন থেকে জলের সমস্যা। টিউবওয়েলে জল নেই, লেয়ার নেমে যাচ্ছে। বারংবার প্রত্যেকটি টিউবওয়েল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু পানীয় জলের সমস্যা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভার পক্ষ থেকে, বহরমপুর পৌরসভার পক্ষ থেকে একটি জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে সাধারণ মানুষরা যাতে জল নিতে পারেন, এবং প্রায় দূর দূরান্ত থেকে, প্রায় ১ থেকে ২ কিলোমিটার দূর থেকে রীতিমতো টোটো গাড়িতে করে এলাকার মানুষজন তারা কিন্তু এসেছেন। এসে তারা রীতিমতো জল নিচ্ছেন। কিন্তু এই শহর বহরমপুরে যেখানে বয়ে চলেছে ভাগীরথী, সেই শহর বহরমপুরে, খাস বহরমপুর এলাকাতেই কিন্তু এইরকম জলের সমস্যা। এখন বৈশাখ মাসের মাঝামাঝি সময়েই যদি এরকম জলের সমস্যা হয়, আগামী দিনে কী পরিণতি রয়েছে আমাদের? কারণ বিভিন্ন পরিবেশবিদ থেকে পরিবেশ বিজ্ঞানীদের মতে যে এলাকায় এই সমস্ত এলাকা থেকে কিন্তু কেটে ফেলা হচ্ছে একাধিক গাছ, যার কারণেই কিন্তু বাড়ছে গরম। আর এই সমস্ত এলাকায় দেখানোর চেষ্টা করব আমি যে এই সমস্ত এলাকা যেগুলি একসময় বন জঙ্গল গাছপালায় ভরে থাকতো, সেসব এলাকা আজকে কিন্তু এরকমই অবস্থা হয়ে যাচ্ছে যে ধুধু বালি এলাকা কিন্তু ভরে যাচ্ছে রীতিমতো দূষণে, এবং যার জেরে জলের লেয়ার অনেকটাই নেমে যাচ্ছে, আর যার ফলে জল সংকটে ভুগছে সাধারণ মানুষ। এটা তো বছর দুয়েক ধরে চলছে এরকম। তার মধ্যে আমাদের কাশিমবাজার স্টেশনের পাশে বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে। সে ফ্ল্যাটের সামনে মাঝখানে ওরা সব ৬-৭টা করে সাবমার্শাল বসিয়ে রেখেছে, তাদের জন্য জলের লেয়ার নেমে যাচ্ছে। আশেপাশে সবাই সাবমার্শাল জেট বসিয়ে রেখেছে, সাধারণ মানুষের কষ্ট। পৌরসভাকে জানানো হয়েছে যে ওনারা বললো এখন ভোটের আগে কিছু হবে না, আপাতত জলের পৌরসভা থেকে জলের ট্যাঙ্ক দিচ্ছে, এটাতে চালাতে বললো ভোটের পরে কিছু ব্যবস্থা করবে পার্মানেন্ট, তার আগে হবে না। প্রত্যেকটি মানুষ কিন্তু, বাচ্চা থেকে বড়, ৮ থেকে ৮০, তাদের কিন্তু এই মুহূর্তে গরমে তাদের নানান সমস্যা হচ্ছে। আর এই সমস্যার মূল কিন্তু একটাই কারণ, পরিবেশ থেকে একাধিক গাছ কেটে ফেলা হচ্ছে। কিন্তু আমরা কবে বুঝবো, কবে আমাদের এই পৃথিবী জাগবে, কবে আমরা সজাগ হব? আমরা পরিবেশ থেকে একাধিক গাছ কেটে ফেলে দিচ্ছি, এইভাবেই বাড়তে থাকে গরম। তাহলে শেষ পরিণতি কী হবে, কী হতে চলেছে এই শহর বহরমপুরে এবং মুর্শিদাবাদে? আগামী দিনে রাজ্য এবং দেশ জুড়ে কী ঘটতে চলেছে সেটাই এখন দেখার বিষয়। মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায়, ITV নেটওয়ার্ক।